সরকারের উদ্যোগে মহিলাদের সুরক্ষা আরো জোরদার করতে প্রতিটি থানায় গঠিত হয়েছে দুর্গা সুরক্ষা বাহিনী। শ্যামপুকুর থানায় আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে কলকাতা পুলিশের ওসি উপস্থিত থেকে দুর্গা স্কোয়াডের হেল্পলাইন এবং জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত সাহায্য পাওয়া যাবে সে সম্পর্কে সকলকে বিস্তারিতভাবে বলেন। মহিলাদের নিরাপত্তায় কলকাতা পুলিশ সর্বদা তৎপর এবং যে কোনো প্রয়োজনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে সে কথাও জানানো হয়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে মহিলাদের সুরক্ষা দিতে থানায় থানায় দুর্গা সুরক্ষা বাহিনী এবং স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের এই উদ্যোগে রীতিমতন খুশি মহিলারাও। আমাদের অনেকই হেল্পফুল হয়েছে, কেন কি আমরা হয়তো সবসময় পেতাম না বা হয়তো সম্ভব হয়নি। তো আমাদের ব্যাপারটা যে স্যার বললেন যে আমরা ডিরেক্ট থানায় যদি কল করি ওনারা ডিরেক্ট এদেরকে কল করে নেবে, যে এমন আমাদেরকে করতে হবে কোনো না, ওনাকে 100 ডায়াল করুন বা ওনাদের হেল্পলাইন নাম্বার আমাদের দিয়ে দিয়েছেন এবং ওনারা বলেছেন যে আপনারা লক্ষ লক্ষ মানুষের কাছে ছড়িয়ে দিন। আমাদের তো এটা খুবই ভালো লাগছে। আজকে মেয়েদের কত কিছু প্রবলেম হচ্ছে, শিশুদেরকে কত রকম প্রবলেম হচ্ছে, আমাদের ভীষণ ভালো লাগছে যে মহিলা নিয়ে বা বাচ্চাদেরকে নিয়ে সরকার এত কিছু ভেবেছে। আমরা খুব হ্যাপি। এটা শুরু করেছে দুর্গা স্কোয়াডটা, তো এরপরে আমরা যখন নাম্বার পেয়ে গেছি তখন আমরা এটা বিশ্বাস করি যে আমাদের ওই সব কিছু সাহায্য আমরা পাবো, যেটা সরকার শুরু করেছে। সবে এটা শুরু হয়েছে তো অবভিয়াসলি আমরা ফোন করবো, ওনাদেরকে পাবো, আমাদের পাশে পাবো, এটাই আমাদের এখন এটা আশা। আর আমাদের নাম্বার কিভাবে আপনাদের মাধ্যমে পৌঁছানোর কথা আপনারা চিন্তা করছেন? কি গাইডেন্স? সবার তো ফেসবুক আছে, আমাদের পেজ আছে, আমাদের গ্রুপ আছে, আমরা সবাইকে পাঠিয়ে দেবো এবং আমরা যদি 100 জনকে পাঠাই 100 জন আরো 100 জনকে পাঠাবে, 100 জন আরো 100 জনকে পাঠাবে। তো আমরা এরকম ইনফরমেশন দেবো যে আমি তোমাকে পাঠাচ্ছি দিদি, তুমি এবার তোমার জান পেছনকে পাঠিয়ে দাও। এরকম করে আমরা করে দেবো। আমাদের এমনি